হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। তো অনেক দিন পর আবারও চলে এসেছি। আজকে ব্লগটা শুরুতে দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমি কই যাচ্ছি। অফকোর্স আজকে আমি বৈশাখী মেলার মতনই যাচ্ছি, আরেকটা মেলায়। সেই মেলাটার নাম হচ্ছে ট্রেড ফেয়ার। আমাদের শিলিগুড়িতে প্রায় বিভিন্ন ধরনের মেলা আসে। এই মেলাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ট্রেড ফেয়ার। প্রত্যেকটা মেলার তো একটা নির্দিষ্ট থিম থাকে, তাই না? তো এই মেলার থিম হচ্ছে স্পেশালি হচ্ছে শাড়ি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন। থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে শুধু পশ্চিমবঙ্গের থেকেই মানুষরা নয়, পশ্চিমবঙ্গের বাইরে বলতে পারো ভারতবর্ষের বাইরে থেকে লোকরা আসে। স্পেশালি বাংলাদেশ থেকে লোকরা আসে। বাংলাদেশের শাড়ি আমরা এই মেলাতে দেখতে পাই। বাংলাদেশের সব থেকে ফেমাস শাড়ি তো তোমরা জানোই, সেটা হচ্ছে ঢাকাই জামদানি। তো এই মেলাতে গেলে তোমরা বাংলাদেশের প্রিয় ঢাকাই জামদানি পর্যন্ত কিনতে পারবে। তো যারা নাকি শাড়ি লাভার্স আমাদের শিলিগুড়িতে, তারা তো প্রত্যেকেই জানো এই মেলাটার ব্যাপারে, কারণ এই মেলাটা প্রায় আমাদের শিলিগুড়িতে 1 মাসের উপরে থাকে। শাড়ি সম্পর্কে নলেজ আমার একদম জিরো, কারণ শাড়ি আমি সেরকমভাবে পরি না। মাত্র বছরে 2টা অকেশনে আমি শাড়ি পরি, আর সেই শাড়িগুলো হয় আমার মায়ের। তো শাড়ি সম্পর্কে আমার তো সেরকম কোনো নলেজ নেই। হ্যাঁ, যদি তোমাদের এরকম নলেজ হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে কোন শাড়িটা কীরকম। আর আমি এই মেলাতে গিয়ে বুঝতে পেরেছি প্রায় প্রচুর ধরনের শাড়ির কালেকশন আছে। অ্যান্ড যদি তোমরা বার্গেনিং করতে পারো তাহলে এখানে তোমরা গিয়ে তোমাদের ইচ্ছে মতন বার্গেনিং করতে পারবে, যেটা আমরা করেছিলাম। যেহেতু আমি আগেই বললাম যে এখানে প্রত্যেকটা দোকানই প্রায় বাংলাদেশ থেকে এসছে, মানে যত বড় বড় শাড়ির দোকানগুলো ছিল প্রত্যেকটাই প্রায় বাংলাদেশ থেকে তারা এসেছে। তাদের কথার মধ্যে একটা বাংলাদেশি টান ছিল, একটা বাংলাদেশি ছোঁয়া ছিল, যেটা শুনতে খুব ভালো লাগছিল। সবার ব্যবহার প্রচণ্ড ভালো ছিল। আমরা যখনই যেই শাড়ি দেখতে চেয়েছি, যেই শাড়ির সম্পর্কে জানতে চেয়েছি, তেনারা খুব সুন্দরভাবে আমাদেরকে বলেছেন। আর তাদের কথাটা শুনে এত ভালো লাগছিল, আমার মা তো প্রায় কথা বলছিল ওনাদের সাথে। শুনে নাও তোমরাও। মামার বাড়ি ময়মনসিং। ময়মনসিং আমার দিদার বাড়ি। আমার ওই ড্যামটা আমার ময়মনসিং। তো সেখানে আমাদের একটা শাড়ি খুব পছন্দ হয়ে যাওয়ার কারণে মা কিনে নিল সেটা। তো কেমন লাগলো কিনে? কিরকম লাগলো? হ্যাঁ, আমার আইসা আমার 1200 টাকা খসাই দিলা তো। প্রায় প্রতিটা স্টোরে একই রকমের শাড়ি ছিল, দাম একটু 19-20 ছিল। তোমরা যদি এখানে বার্গেনিং করে নিতে পারতে তাহলে খুবই ভালো, সস্তায় অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখে নিতে পারতে, যেটা আমাদের শিলিগুড়ির বাজারে এখনও অবধি আসেনি। জানি না, আমি তো শিলিগুড়িতেই শপিং করি, বাইরে তো সেরকম শপিং করি না। কলকাতায় হয়তো দেখতে পারবে তোমরা, তো আই ডোন্ট নো। বাট আমার প্রত্যেকটা শাড়ি কালেকশন খুবই 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 ভালো লেগেছে। এরকমও হয়েছে যে একটা দোকান থেকে আমার 3-4টে শাড়ি খুব ভালো লেগেছে, কিন্তু আমি এতগুলো কিনিনি, কারণ আমার শাড়ি নিয়ে কোনো রকম ইন্টারেস্ট নেই। দেখতে যতটা ভালো লাগে, কিন্তু আমি পরতে একদমই কমফোর্টেবল নই। যেহেতু আমি শাড়ি খুব একটা পরি না, যার জন্য আমি মাকে পুশ করছিলাম যে তুমি নাও, তুমি নাও। যাই হোক, যারা পছন্দ করো তারা একদম ডেফিনেটলি যে তোমরা ওখানে গিয়ে খালি হাতে তো ফিরতে পারবেই না, কারণ তোমাদের সেখান থেকে তাদের কালেকশনের মধ্যে কোনো না কোনো শাড়ি অবশ্যই পছন্দ হবে। তো আমার যাওয়াটা ছিল ওয়ার্থ ইট। আমি দেখে খুব মজা পেয়েছি, অ্যান্ড আমি ডিসাইডও করে ফেলেছি যে আমি নেক্সট ইয়ার যাব। আরও 2-3টা শাড়ি খুব কিনে আনার ইচ্ছে আছে। আই ডোন্ট নো, বাট যাই হোক, ইচ্ছে আছে। তো এই ছিল আমার এক্সপিরিয়েন্স শাড়ি নিয়ে। আগেও তোমরা দেখতে থাকো, এই ব্লগের মধ্যে দেখতে পারবে আরও অনেক ধরনের শাড়ি দেখতে পাবে। প্রত্যেকটা দোকানে বিভিন্ন বিভিন্ন ভ্যারাইটির শাড়ি। সব থেকে বেশি ভ্যারাইটি তো আমরা দেখেছিলাম জামদানির মধ্যে। ইভেন আমরা জানতাম পর্যন্ত না জামদানি কত ধরনের হয়, সেখানে গিয়ে আমরা জানতে পেরেছি কত ধরনের জামদানি হয়। প্রায় 300 টাকা থেকে শুরু করে নিয়ে 3000 টাকা অবধি জামদানি আমরা দেখেছিলাম সেদিনকা। আর 3000 ওপরেরও অনেক বিভিন্ন ধরনের রেঞ্জের জামদানি ছিল। আই এম গ্ল্যাড কি আমি গেছিলাম, আর আমার ফ্রেন্ডসরা তো প্রায় এর আগের থেকেই যেত। তো এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হ্যান্ডলুম। এগুলো শাড়ির দাম প্রায় 500 টাকার থেকে শুরু ছিল। আরও বিভিন্ন ধরনের হ্যান্ডলুম শাড়ি ছিল, কিন্তু এত দেখে কী লাভ, কারণ এসব শাড়ি তো আমি পরি না, খুব কম পরি। আমার ভিডিওগুলো দেখে তো নিশ্চয়ই ধারণা পেয়ে গেছো যে এইখানে ট্রেড ফেয়ারের সব থেকে মেন আকর্ষণটাই হচ্ছে শাড়ি। সাবেকীয় স্টাইলের শাড়ি থেকে শুরু করে সাবেকীয় স্টাইলের জুয়েলারি বাঙালিদের প্রত্যেকটাই খুব প্রিয়। তো সেই সমস্ত জুয়েলারি কালেকশনও আমরা দেখেছিলাম সে মেলাতে, আর বিশ্বাস করো প্রত্যেকটা ছিল অসাধারণ। এর সাথে সাথে ছিল বিভিন্ন ধরনের আরও অনেক দোকানপাট, যেগুলো তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ। এই সমস্ত দোকান ছিল, আর সেই সমস্ত দোকানের মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে এই দোকানটা, যেখানে নাকি ছিল কাঠের তৈরি প্রত্যেকটা সুন্দর সুন্দর ল্যাম্প। আর এত সুন্দর লাগছিল দেখে, মনে হচ্ছিল যে সব কটা নিয়ে নিই, এত সুন্দর কাজ। আমি প্রায় অনেকটা সময় সেখানে দাঁড়িয়ে ওগুলোকে অবজার্ভ করেছিলাম। তো এই হচ্ছে মেলার কিছুটা লুক। আমি গিয়েছিলাম যেহেতু উইকডেতে, যার জন্য ভিড়টা একটু কম ছিল।
তো ঘর সাজানোর জিনিসের দোকানও প্রায় এখানে আমরা অনেকগুলো দেখতে পেয়েছি, আর তার সাথে দেখতে পেয়েছিলাম খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। সেটা হচ্ছে এখানে চণ্ডীগড় থেকেও লোকজন এসেছিলো জিনিস বিক্রি করতে। আর চণ্ডীগড়ে তো তোমরা জানোই সালোয়ার স্যুট হচ্ছে ফেমাস। তো এই সালোয়ারগুলোর দাম ছিল মাত্র 1300 টাকা ফুল সেট। তোমাদেরকে স্টিচ করিয়ে নিতে লাগবে এই সমস্ত সালোয়ারে, মানে বিশ্বাস করতে পারো এত সুন্দর সুন্দর সেট ছিল। আর যাই হোক, এখানে ছিল তারপর একটা জাঙ্ক জুয়েলারির দোকান, যেখানে আমার প্রত্যেকটা জুয়েলারি খুবই অসাধারণ লেগেছিল, কিন্তু আমি কোনোটাই কিনিনি কারণ এক্সপেন্সিভ ছিল প্রচণ্ড পরিমাণে। একটা ছোট ইয়াররিং স্টার্টিং হচ্ছিল মাত্র 150-200 টাকার থেকে। তো আমি তো ভাই এসবে এতগুলো টাকা ইনভেস্ট করার মতন মেয়ে নই, আর আমার ইন্টারেস্টও ওরকম নেই, যার জন্য আমি জাস্ট এগুলোকে দেখছিলাম আর আমার ক্যামেরাতে বন্দি করছিলাম, যাতে এরকম একটা ভিডিও বানাতে পারি, তোমাদের সাথেও শেয়ার করতে পারি। আমি শুধু এটুকু বলতে পারি, আমার তো ভাই এখানকার প্রত্যেকটা দোকানেরই প্রত্যেকটা থিম অসাধারণ লেগেছে, আর কালেকশন তো অসাধারণ। আর যাই হোক, দামটা একটু বেশি ছিল, স্বাভাবিকভাবে বেশি হওয়া দরকার, কারণ তেনারা অনেক দূর দূর থেকে এসে এখানে দোকান বসিয়েছেন। বাট আমার এক্সপিরিয়েন্স ছিল কোয়াইট গুড। 2 ঘন্টা কেনাকাটা করার পর আমরা ফাইনালি মেলা থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখলাম 9:30 বেজে গেছে। বাড়ি যাওয়ার জন্য একটু তাড়াহুড়া লেগে গেছিলো, কারণ রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে গেছিলো। তারপরে আমরা ভাবলাম কিছু খাওয়া যাক। তো তার আগে তোমাদেরকে দেখাই, এই হচ্ছে বাংলাদেশে সেই দোকানটার কার্ড। আর তারপর আমরা খেলাম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, কারণ অন্য কিছু খাওয়ার কোনো রকম ইচ্ছে ছিল না। একটা থেকে আমি আর মা খেয়ে বাড়ির জন্য রওনা দিয়ে ফেললাম। তো আমার এক্সপিরিয়েন্স ছিল কোয়াইট গুড, অ্যান্ড আশা করি তোমরাও নেক্সট ইয়ার যাবে, কারণ আমি এই ব্লগটা প্রায় অনেকটা পরে এডিট করে দিচ্ছি, কারণ আমার হাতে একদমই সময় থাকে না এখন, বর্তমানে কাজের ভীষণ প্রেশার। তো ফাইনালি মেলা থেকে ঘুরে চলে আসলাম। এই যে অনেক শপিং করেছি, কিন্তু এগুলো রিভিল করা যাবে না। এই যে মা, কেমন লাগলো শপিং করে? ভালো। হ্যাঁ, তো আমরা মেলা থেকে আসলাম, প্রায় 2 বছর পর গেলাম ট্রেড ফেয়ারে, শপিং করেছি। গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।